আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আজকে আমাদের রেসিপি হলো দেশি জাতীয় লাল আলু এবং ছোলা বুট দিয়ে খিচুড়ি রান্না করব। আর ইফতারের জন্য ছোলা বুট ভাজি এবং পেঁয়াজও ভাজবো আমরা খুব সুন্দরভাবে। তো আপনারা সবাই সাথে থাকেন। খিচুড়ি রান্না করার জন্য আমরা এই যে দেশি লাল আলুগুলা কিন্তু খুব সুন্দরভাবে আমরা এখন পলে নেব। করে কিন্তু খুব সুন্দরভাবে খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। তো এই যে দিকে কিন্তু কাঁচামরিচ কিন্তু খুব সুন্দরভাবে চির করে নিচ্ছি। এগুলা খিচুড়িতে দিব এবং ছোলা বুট ভাজি, মসুরির ডাউল, পেঁয়াজুতে দেওয়ার জন্য কিন্তু সুন্দরভাবে কেটে নিচ্ছি। আজকে যে আমরা খিচুড়ি রান্না করব দেশি জাতীয় লাল আলু দিয়ে, তো এই জন্য কিন্তু এই যে মশলাগুলো বেটে নেওয়া হয়েছে। তো এই যে হলুদ বাটা, মরিচ বাটা, এদিকে রসুন, জিরা আর সরিষা বাটা, এদিকে কিন্তু এই যে খুব সুন্দরভাবে আমরা আলু কেটে নিছি কুচি কুচি করে। এই যে পেঁয়াজ আর এদিকে মরিচ। তো আচ্ছা, আমাদের রান্না কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই চড়াই দেব। এই চুলাতে আগুন দিয়ে দিলাম। আমরা যে খিচুড়ি রান্না করবো, তো প্রথমে কিন্তু আমরা এই যে একটু তেল ঢেলে দিচ্ছি। সবমা তো তেলগুলো ঢেলে দিলাম। তো ওইদিকে এই যে জিরাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এদিকে কিন্তু যে সুন্দরভাবে মরিচ এবং পেঁয়াজগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে। তো সবগুলো একবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবে। খুব সুন্দরভাবে সবগুলা ভেজে নেই। তো এদিকে যে বিভিন্ন ধরনের যে মশলা বাটা হয়েছে সবগুলা কিন্তু এক জায়গায় করা হচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য। তো এই যে আমরা কিন্তু ছোলা বুট দিয়ে খিচুড়ি রান্না করবো। ছোলা বুট আর কুচি কুচি করে কিন্তু যেদিকে আলু কেটে নেওয়া হয়েছে, ছোলা বুট, আলু আর এই যে চাউল দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে কিন্তু আমরা খিচুড়ি রান্না করবো। এদিকে মোটামুটি কিন্তু পেঁয়াজ মরিচ সবগুলা কিন্তু হয়ে গেছে প্রায়। না এই যে মশলা দিব। তো আমরা এই যে যেগুলা বিভিন্ন ধরনের মশলা যে করা হয়েছে, অ্যাডজাস্ট করা হয়েছে, সবগুলা কিন্তু সুন্দরভাবে দিয়ে দিলাম আমরা। সবগুলা দিয়ে দিলাম। তো এখানে একটু তেল এবং পেঁয়াজের মধ্যে সব কিছু নাড়াচাড়া করে নেই। খুব সুন্দরভাবে কিন্তু আমরা এগুলো নাড়াচাড়া করে নিই এখন। আর এদিকে যে তেজপাতা আর লবণ কিন্তু নেওয়া হলো। তো এখন ঢেলে দিই আমরা। তো ঢেলে নিয়ে একটু নাড়াচাড়া করি। তো মশলার কিন্তু গ্রাম ছুটে গেছে। তো ওইদিকে আমাদের যে বুট এবং ছোলা বুট এবং আলু যে কুচি কুচি করে কেটে নিয়েছি, দেশি আলু, তো এগুলা কিন্তু এই যে দিয়ে দিলাম মশলার ভিতরে। তো একটু নাড়াচাড়া করে নেই।
চাল কম দিবে। তো এই যে এখন কিন্তু আমরা এই যে চাউলগুলা দিয়ে রান্না করবো বিরিয়ানি, সবগুলো এই যে ঢেলে দিলাম। মেলাবে হইল করে খাইব। তো এই যে চাউলগুলা কিন্তু বিভিন্ন মশলার সাথে নাড়াচাড়া করি। কি তো এদিকে কিন্তু এই যে গরম পানিগুলা দাও ঢেল দাও। প্রচুর পরিমাণে গরম কিন্তু পানিগুলা, এগুলো এই যে খিচুড়ির মধ্যে কিন্তু এখন ঢেলে দেওয়া হবে। তো আমরা কিন্তু ঢেলে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে দেই। হয়েছে। তো আমরা ঢাকন দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এটা কেউ কেউ কার আঞ্চলিক ভাষায় লড়া বলে, কেউ কেউ কয়রা বলে। তো আমাদের এদিকের ভাষায় কিন্তু আমরা এগুলো কয়রা বলি। তো ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে আবার নাড়াচাড়া করে দেবো। মোটামুটি কিন্তু এখন আমরা একটু নাড়াচাড়া করে দিব। খিচুড়ি কিন্তু বেশি নাড়াচাড়া করলে বেশি স্বাদ হয়। তো একটু নাড়াচাড়া করে দেই। এগুলা পেঁয়াজের জন্য কিন্তু সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে। তেলেরও একটু তেলের মিক্স, সব কিছু কিন্তু কম কম করে দেওয়া হলো। কালাই কো এই যে এখন কিন্তু ওর মধ্যে এই যে কালাই বাটা দেওয়া হলো। এগুলো পেঁয়াজও বানানো হবে। তো আমরা এখন এই যে পেঁয়াজও বানাবো। এই যে ছোটো ছোটো করে এই যে এখানে দিলাম। তো এই যে ছোটো ছোটো করে দিচ্ছি। এই যে সবগুলাই কিন্তু আমরা এইভাবে দিয়ে দিব। একটু সাইজ একটু বড় বড় হচ্ছে, সমস্যা নাই। সবগুলাই কিন্তু আমরা এইভাবে দিব। তো এই যে এইখানে আর একটা এই আরেকটা দিলাম। তো চারপাশে কিন্তু এভাবে আস্তে আস্তে পুরোটাই আমরা দিয়ে দিব। সাইজগুলো একটু বড় বড় হচ্ছে, সমস্যা নাই। তো অনেক বড় বড় হচ্ছে, কোনো বিষয় না।
পাশে দিলাম। তো এই যে এখন আমরা পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে উল্টিয়ে দিব। তো সবগুলো উল্টিয়ে দিব কিন্তু আমরা। আস্তে আস্তে কিন্তু সবগুলাই উল্টাবো। ও মা, উল্টে দাও তো দেখি। কিন্তু উল্টে দাও, এই যে বলো তো উল্টে দাও। সবগুলা কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু কালার হয়েছে। আগুন দেবো তো মাশাআল্লাহ, খুব সুন্দর কালার হচ্ছে। কিন্তু লাইটের ব্যবস্থা করা না, অন্ধকার দেখা যায়। এবার মশলাটা এনটি ভিডিও এগুলা কিন্তু পেঁয়াজ হয়েছে না। এই যে বুটগুলা কিন্তু দিলাম। মশলা গুলো ভাজা পাবে না। মশলা, হলুদের গুঁড়া, এই যে তেজপাতা, লবণ, এদিকে যে অবশেষে কিন্তু ছোলা বুটগুলো হয়ে গেল ইফতারের জন্য। এই যে হয়ে গেল কিন্তু